মাযহাব একাধিক হওয়ার কারণ কি? মাযহাব মানে মতামত বা অভিমত। সো প্রত্যেকের মতামত একরকম হবে এটা আসলে লজিক্যাল না, এটা যৌক্তিকও নয়। একেকজনের চিন্তা একেক রকম, বুঝ একরকম। মতের ভিন্নতা বা বুঝের ভিন্নতা বা চিন্তার ভিন্নতা ইটস ভেরি কমন অ্যান্ড ভেরি হিউম্যান। এটা মানুষের মাঝে থাকবেই, এটাই মানুষের সহজাত। এই কারণেই একাধিক মতামত কোরআন সুন্নাহর বিষয়ে আমরা পাচ্ছি। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও একটি আমলের ব্যাপারে একাধিক কোনো একটি বিষয়ে একাধিক আমলও প্রমাণিত হয়েছে। ফলে একাধিক মতামত এখানে গড়ে উঠেছে। যেমন ধরুন সালাতে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে তিনি হাত বেঁধেছেন, কখনো নিচে হাত বেঁধেছেন, কখনো নাভির সাথে মিলিয়ে হাত বেঁধেছেন, কখনো নাভি সংলগ্ন নিচে হাত বেঁধেছেন। তো কোনো কোনো সাহাবা ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুকের উপরে যে হাত বাঁধার হাদিসটি সেটি গ্রহণ করেছে। কোনো কোনো সাহাবারা নাভির উপরে যে হাত বেঁধেছে সেটা গ্রহণ করেছে। কোনো কোনো সাহাবারা নাভি সংলগ্ন নিচে যে হাদিসটি ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দেখেছেন বা শুনেছেন সেটি গ্রহণ করেছেন। আবার কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টায়ার্ড হয়ে গেলে হাত বাঁধা থেকে হাত ছেড়ে দিতেন। অনেক সাহাবারা বিশেষ করে মালিকি মাযহাবের অনেক অনুসারীরা এই মতামতটিকে গ্রহণ করেছেন। এভাবেই কিন্তু একটি প্রসঙ্গে বা একটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন একাধিক আমল প্রমাণিত হয়েছে, ফলে এই ক্ষেত্রে একাধিক মতামত বা ভিন্ন মত এখানে তৈরি হয়েছে। এই বিষয়টি যে শুধু মাযহাবের কারণে মাযহাবের ইমামরাই করেছেন এমনটি নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সাহাবাদের মাঝে ফিকহি অনেক বিষয়ে মতভেদ কিন্তু আমরা দেখতে পাই। একটি বিষয়ে একাধিক মতামত দেখতে পাই। যেমন সালাতের শুরুতে কোনো কোনো সাহাবারা সূরা ফাতিহা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এটি আওয়াজ করে পড়ে তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে সালাত শুরু করতেন। আবার অনেক সাহাবারা সালাতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটিকে আওয়াজ করে পড়তেন না, বরং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে জাহারি কেরাতে আওয়াজ দিয়ে শুরু করতেন। তাহলে দেখুন সাহাবাদের সময়ও কিন্তু একাধিক মতামত বা ভিন্ন মত পাওয়া গিয়েছে। সাহাবীদের সময়কালে যে কোনো বিষয়ে একাধিক মতামত পাওয়া যেত, এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিস উল্লেখ করতে পারি, যেখানে আহজাবের যুদ্ধের প্রসঙ্গটা এসেছে এবং আহজাবের যুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের ওই প্রান্ত থেকে বা খন্দকের প্রান্ত থেকে মদিনায় ফিরে আসার প্ল্যান করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তলোয়ার নামিয়ে ফেলেছেন, আমরা তো নামাইনি। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে বনু কুরাইজাতে অভিযান পরিচালনা করতে হবে, আপনি মদিনাতে যাবেন না, বরং বনু কুরাইজার দিকে যান। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা সবাই ডিরেক্টলি এখান থেকে বনু কুরাইজার দিকে চলে যাবে। ভাষ্যটি ছিল এমন, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, মানে তোমরা কেউই কিন্তু পথিমধ্যে আসর পড়বে না, বরং বনি কুরাইজায় পৌঁছে তারপরে আসরের সালাত পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডের সাথে সাথে সবাই, বনু কুরাইজা হচ্ছে মদিনা থেকে বেশ দূরে, ইহুদিদের একটা দুর্গ ছিল, সেখানে ইহুদি কমিউনিটি সেখানে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসরের নামাজ তোমরা বনু কুরাইজায় পৌঁছে তারপরে পড়বে। সাহাবারা চলতে আরম্ভ করলেন। পথিমধ্যে আসরের ওয়াক্ত হয়ে গেল। সাহাবাদের মধ্যে একদল ভাবলেন যে আসরের ওয়াক্ত যেহেতু হয়েছে আমরা এখানেই পড়ে ফেলবো। ওনারা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি দিয়ে বুঝাতে চেয়েছেন যে তোমরা এমনভাবে দ্রুত যাবে যাতে বনু কুরাইজায় যে আসরের সময় হয়, ফলে ওখানে আসর পড়বে। কিন্তু যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে, ফলে আমরা আসরের সময় হওয়ার সাথে সাথে পথিমধ্যেই পড়ে ফেলবো। ওনারা এই চিন্তা থেকে মাঝপথে আসর পড়ে ফেললেন। আর কিছু কিছু সাহাবারা বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কমান্ড আমাদেরকে করেছেন সেটা হচ্ছে বনু কুরাইজায় না পৌঁছে আসরের সালাত পড়া যাবে না, এটা যত দেরি হোক, যদি আসরের নামাজ কাজাও হয়ে যায়, ফাউতও হয়ে যায়, আমরা প্রতিমধ্যে পড়তে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজায় পৌঁছার পরে, ওখানে অ্যারাইভ করার পরে আমাদেরকে সালাত পড়তে বলেছেন। ওনারা বাকিদের সাথে মাঝপথে সালাত না পড়ে বনু কুরাইজায় চলে গেলেন এবং তারা বনু কুরাইজাতে পৌঁছে তারপরে সালাত পড়লেন। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নির্দেশনা, একটি কমান্ড থেকে সাহাবাদের মধ্যে এক গ্রুপ একভাবে বিষয়টি বুঝলো, আরেক গ্রুপ ঠিক তার উল্টোটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতে যেয়ে তারা বুঝলো। এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কুরাইজায় উপস্থিত হলেন, ওনার কাছে বিষয়টি পেশ করা হলো যে আপনার এই কমান্ড শুনে, নির্দেশনা শুনে কিছু সাহাবা পথিমধ্যে নামাজ পড়েছে, কিছু সাহাবা বনু কুরাইজায় এসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো এই দুইটি
মতামতের মধ্যে কোনোটা যদি ভুল হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে থাকতেন না। কারণ নবীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি কোথাও ভুলভাল কিছু দেখতে পান, শরীয়ত বিরোধী কিছু দেখতে পান, ওনারা এটাকে শুধরে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, তার মানে বোঝা গেল দুটিই ঠিক ছিল। কোনো একটি বিষয়ে একাধিক জিনিস যে হক হতে পারে, বনু কুরাইজার এই ঘটনাটাই তার প্রমাণ বহন করে। অর্থাৎ সব বিষয়ে হক কেবলমাত্র একটি, এটা নাও হতে পারে। কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না, তারা বাতিল, এটা বলার সুযোগ নেই। আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন, তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল না। তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয় একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরের এটাও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, নাভি সংলগ্ন নিচেও ঠিক আছে। প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে। অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কেমন করে হয়? তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে, একাধিক মতামতই সহি হতে পারে। নট নেসেসারি যে একটা বিষয়ই সঠিক হতে হবে, কখনো কখনো একাধিক বিষয়ও সহি হতে পারে। তাহলে এই প্রসঙ্গে আমরা বুঝলাম যে এই যে মতের ভিন্নতা, চিন্তার ভিন্নতা বা বুঝের আন্ডারস্ট্যান্ডিং এর ভিন্নতা, এটা শুধু আমাদের সময়ে না বা মাযহাবের ইমামদের মধ্যেই না, এটা সাহাবাদের মধ্যেও ছিল। আরেকটি মজার বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সশরীরে ওনার মেরাজ হয়েছিল। এই মেরাজে গিয়ে তিনি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন নাকি দেখেননি, এই বিষয়ে সাহাবাদের মধ্যে দুইটা দল ছিল। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মনে করতেন যে মেরাজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতামত গ্রহণ করেছেন। অন্যদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, ওনারা মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মেরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখেছেন। তাহলে দেখেন প্রত্যেকেই জলিল কদর সাহাবী, অনেক মর্যাদাবান সাহাবী। তাদের কেউ মনে করেছেন সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আবার কেউ মনে করেছেন সরাসরি সাক্ষাৎ হয়নি। সো এই যে মতের ভিন্নতা, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সাহাবারা ছিল ওনাদের মধ্যেও বিভিন্ন মাসআলাতে, ফিকহি মাসআলাতে মতামতের ভিন্নতা ছিল। সবাই যে এক মতের উপর ঐক্যবদ্ধ ছিলেন ব্যাপারটি এমন নয়। ফলে যে সাহাবী যে আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই পদ্ধতিতে শিখেছেন তিনি সেটা প্র্যাকটিস করেছেন, ওনার ছাত্ররা তাবিঈরা সেটা প্র্যাকটিস করেছেন, তৎপরবর্তীতে তাবিঈরা সেটা প্র্যাকটিস করেছেন। এভাবে বিভিন্ন ধরনের প্র্যাকটিসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একাধিক আমল নানাভাবে প্রমাণিত হওয়ার কারণে মতামতের ভিন্নতা পাওয়া গিয়েছে। ফলে মাযহাব একাধিক হয়েছে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে মাযহাব ৩টি হয়নি কেন বা ৫টি হয়নি কেন, মাযহাব ৪টিতে সীমাবদ্ধ থাকলো কেন? এর উত্তর আমরা বলতে চাই যে ৪ মাযহাবের যে ৪ জন ইমাম, ওনাদের যে উসুল বা কওয়ায়েদ, ওনাদের যে মাযহাবের রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো যতটা সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়েছে, অন্যান্য কোনো ইমামের মতামতগুলো এরকম সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়নি। ওনারা ছাড়াও আরও অনেক বড় বড় ইমাম ছিলেন, ওনাদেরও মাযহাব ছিল, কিন্তু ওই সমস্ত ইমামদের অনুসারী গড়ে ওঠেনি, ফলোয়ার গড়ে ওঠেনি, যেমনটি ৪ মাযহাবের ৪ জন বড় ইমামের ক্ষেত্রে গড়ে উঠেছে। ফলে ওনাদের এই ৪ জনের মাযহাব গোটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। বাকি ইমামদের যে মাযহাব সেগুলো পৃথিবীতে আর টিকে থাকেনি। এজন্যই একাধিক মাযহাব পৃথিবীতে প্রচলিত হয়েছে এবং সেটি ৪টি মাযহাবে সীমাবদ্ধ রয়েছে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা জানব মাযহাবের প্রয়োজনীয়তা কি, সরাসরি কোরআন সুন্নাহ থেকে আমল করলে সমস্যা কোথায়, মাযহাব ছাড়া যদি কোরআন মানি হাদিস মানি সমস্যা কোথায়, এই প্রশ্ন অনেকে করে থাকেন। তাই এ পর্যায়ে আমরা কেন মাযহাবের প্রয়োজন সেটা আমরা বলবো। এক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে প্রায় বলে থাকি যে কোরআন সুন্নাহ হচ্ছে 24 ক্যারেটের গোল্ডের মতো, অর্থাৎ দ্য ফাইনেস্ট গোল্ড, 24 ক্যারেটের যে সোনা সেটা। আর মাযহাব হচ্ছে খাদের মতো। আমরা জানি যে 24 ক্যারেটের ফাইনেস্ট গোল্ড দিয়ে জুয়েলারি বানানো যায় না, অলংকার বানানো যায় না। আপনি যদি 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে অলংকার বানিয়ে দেহে পড়তে চান তাহলে সেখানে খাদ মেশাতে হবে। অর্থাৎ সরাসরি কোরআন সুন্নাহর বিষয়গুলো অনেকের পক্ষে বুঝা, আমল করা এটা তার জন্য সহজ নাও হতে পারে। সেক্ষেত্রে তার জন্য মাযহাবের প্রয়োজন, যেটা হচ্ছে খাদ।
এই খাতটা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহ, উদ্দেশ্য হচ্ছে গোল্ড। কিন্তু ওই গোল্ড যদি আমাদেরকে অর্নামেন্টস বানিয়ে কিংবা জুয়েলারি বানিয়ে আমরা যদি গলায় পড়তে চাই, আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে সেখানে খাদ মেশাতে হবে। অনুরূপভাবে কোরআন সুন্নাহকে সহজভাবে বুঝতে হলে সেখানে মাযহাবের প্রয়োজন হবে। অনেকে বলে থাকেন যে আমি কোনো মাযহাব মানি না, বরং আমি লা মাযহাবী, অর্থাৎ কোনো মাযহাবকে আমি গ্রহণ করি না। যারা কোনো মাযহাব মানেন না বলেন, তারা যেটার উপর আমল করেন সেটাও কোনো না কোনো মাযহাবের সাথে মিলে যায়। মাযহাবের বাইরে যে আসলে কোরআন সুন্নাহকে মানা সম্ভব না। ফলে এই উদাহরণটি দিয়ে খুব সহজে বোঝানো যাচ্ছে যে কোরআন সুন্নাহ হচ্ছে 24 ক্যারেটের গোল্ড আর মাযহাব হচ্ছে খাদ। এই গোল্ডটাকে গহনা বানিয়ে গলায় পরার জন্য এই খাদের প্রয়োজন, কারণ খাদ না মেশালে এটাকে বাঁকা করা যায় না, গোল্ডটাকে ডিজাইন করা যায় না, শেপ দেওয়া যায় না। পাশাপাশি অনেকে মনে করে থাকেন যে মাযহাবের কারণে ইসলাম বিভক্ত হয়ে গিয়েছে। অনেকে বলেন যে একটা মাযহাব থাকলেই তো ভালো হতো, এখানে 4টা হলো কেন? এটা তো ইসলামকে বিভক্ত করেছে। এই কথাটিও আসলে ঠিক নয়। আসলে বাস্তবতা হচ্ছে একেবারে উল্টো। মাযহাব আসলে ইসলামকে বিভক্ত করেনি, বরং মাযহাব ইসলামকে অনেকগুলো ভাগে ভাগ হওয়া থেকে বাঁচিয়েছে। অর্থাৎ অনেকগুলো ভাগে বিভক্ত না করে এটাকে মাত্র 4টা ভাগে ভাগ করেছে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েশন করে পাশ করে তাদেরকে আজহার থেকে একটা টাইটেল দেয়া হয়, সেটা হচ্ছে আজহারি। আমি নিজেও যেহেতু ব্যক্তিগতভাবে আল আজহার থেকে পড়াশোনা করেছি, ফলে আমিও আমার নামের শেষে এই টাইটেলটি যুক্ত করে থাকি। তো বাংলাদেশে আপনারা অনেকেই দেখবেন যে যারা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে ওনারা ওনাদের নামের শেষে এই আজহারি শব্দটি যুক্ত করে। তো এই আজহারি বানানটি অনেকে অনেকভাবে লিখে থাকে। কেউ আজহারি বানানে বর্গীয় জ দিয়ে আজহারি লিখে, কেউ অন্তস্থ জ দিয়ে লিখে, কেউ আবার আজহারি বানানে রয়ের সাথে হ্রস্ব ইকার যুক্ত করে দেয়, কেউ দীর্ঘ ইকার দিয়ে লিখে, আবার অনেকে আজহারি শব্দের আগে আল যুক্ত করে দেয়, ফলে আল আজহারি। এইভাবে যদি আপনি খেয়াল করেন প্রায় 8টি বানানে আজহারি শব্দটা কিন্তু লেখা সম্ভব। এক্ষেত্রে যদি ইসলামিক ফাউন্ডেশন বলে যে আজহারি শব্দটি কোন বানানে ব্যবহৃত হবে, এজন্য আমাদের একটা মতামত হচ্ছে এই বানানটাকে আমরা সাজেস্ট করি। ফলে আজহারি বানানোর জন্য ইসলামী ফাউন্ডেশন একটা মত প্রকাশ করলো, আর মত মানে মাযহাব, তার মানে এটা ইসলামিক ফাউন্ডেশনের মাযহাব। বাংলা একাডেমি যদি বলে যে এক একজন এক এক বানানে না লিখে বিদেশি শব্দ বা আরবি শব্দ কোন বানানে লিখতে হবে, সেটা আমরা সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের চিন্তা মতে এই বানানটি হচ্ছে সবচেয়ে ভ্যালিড, সবচেয়ে যুক্তিযুক্ত। তাহলে আজহারি বানানের ক্ষেত্রে বাংলা একাডেমি একটি মতামত পেশ করলো, এটা হচ্ছে বাংলা একাডেমির মাযহাব। অথবা প্রথম আলো যদি বলে যে আমরা সব বানানকে সহজভাবে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছি, আমরা সাজেস্ট করি যে আজহারি বানানটা এইভাবে হলে ভালো হয়, ওনারা একটা মতামত দিলেন, তাহলে এটা হচ্ছে প্রথম আলোর মাযহাব। তাহলে দেখুন, এই 3টি মাযহাব থাকার কারণে আজহারি বানান লিখতে যে 8টি মতামত পাওয়ার সুযোগ আছে, বা 8 ভাবে 8 জন আজহারি শব্দটি লিখতে পারে, সেটা এখন কমে 3টা মাযহাব বা 3টা মতামতে চলে আসলো। এবং আসলে কোনো জিনিসকে একাডেমিক ওয়েতে যদি আমাদের লিখতে হয়, বলতে হয়, জানতে হয়, তখন একটা সিস্টেমেটিক ওয়ে কিন্তু ফলো করতে হয়। মাযহাব বেসিক্যালি এই কাজটাই করেছে। কোরআন সুন্নাহ কিভাবে আমরা কোরআন সুন্নাহর বিধানগুলো মানবো, এটাকে সোসাইটিতে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে অনেক অনেক বিভক্তিকে অল্প কিছু বিভক্তিতে নিয়ে এসেছে এই মাযহাব। ফলে মাযহাবের মাধ্যমে বেসিক্যালি আল্লাহ তাআলা ইসলামকে শতদা বিভক্ত হওয়া থেকে বাঁচিয়েছে। অর্থাৎ অনেকগুলো বিভক্তি কমিয়ে মাযহাব মূলত বিভক্তিটাকে একেবারে কম করে নিয়ে এসেছে। অর্থাৎ 10টা 15টা বিভক্তি হওয়ার চেয়ে মাযহাব এখন 4টা ভাগে বিভক্ত হয়ে বিভক্তিকে কমিয়ে এনেছে। সো মাযহাব ইসলামকে ভাগ করেছে, এই কথাটি আসলে কোনোভাবেই শুদ্ধ নয়। পাশাপাশি মাযহাব থাকার আরেকটা উপকারিতা হচ্ছে এখানে সহজতা বা প্রশস্ততা আছে। কোনো কারণে কোনো ইমামের মাযহাবের সংকীর্ণতার কারণে যদি সেটা মানতে কারোর জন্য কঠিন হয়ে যায়, ফলে শারঈ দলিলের আলোকে অন্য ইমামের মাযহাবের যে সহজতা বা প্রশস্ততা, এটা চাইলে কেউ গ্রহণ করতে পারে। তো এটা আমাদের জন্য সুবিধা। তাহলে আমরা বলতে পারি মাযহাব কিন্তু আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, অপশন দিয়েছে। আমরা কে না অপশন পছন্দ করি। লেটসে যদি বলা হয় যে এই 10তলা বিল্ডিংটিতে ওঠার জন্য শুধু সিঁড়ি আছে, সিঁড়ি ছাড়া অন্যভাবে ওঠার সুযোগ নেই, সেটা অনেকের জন্য কঠিন হতে পারে। কিন্তু যদি বলা হয় এই 10তলা বিল্ডিং এর একেবারে 10ম তলায় ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থাপনাও থাকবে,
আবার এক পাশে লিফট থাকবে, আবার আরেক পাশে এসকেলেটরও থাকবে। সো 3টা অপশন দিলে কিন্তু আমাদের জন্য সুবিধা। যিনি সিঁড়ি বেয়ে উঠতে পারবে তিনি সিঁড়ি বেয়ে উঠলো, যার হয়তো পায়ে ব্যথা সমস্যা তিনি লিফটে চড়ে উঠলো, অথবা কেউ যদি এসকেলেটর ইউজ করতে চায় তাহলে তিনি এসকেলেটর দিয়ে উঠলেন। তার মানে মাযহাবের এই একাধিক অপশন বা ফ্লেক্সিবিলিটি থাকার কারণে এটা ইসলামকে বুঝা মানা আমাদের জন্য আরো সহজ করে দিয়েছে। ধরুন যে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য যদি শুধু বাস দিয়ে যাওয়ার সুযোগ থাকে, এটা সহজ, নাকি চট্টগ্রামে বাস দিয়ে যাওয়া যাবে, ট্রেন দিয়ে যাওয়া যাবে, প্লেন দিয়ে যাওয়া যাবে, কোনটা সহজ? অর্থাৎ আমাদেরকে যদি অপশন দেওয়া হয় সেটা সহজ, দেন উই ক্যান চুজ এনি অফ দ্য অপশন। যার তাড়াতাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছতে হবে তিনি প্লেন দিয়ে যেতে পারেন, যিনি ট্রেনে চড়তে পছন্দ করেন তিনি ট্রেন দিয়ে যেতে পারেন, আবার যিনি বাসে ভ্রমণকে প্রেফার করেন তিনি কিন্তু চাইলে বাসে যেতে পারেন। তাহলে এক্ষেত্রে আমরা বুঝলাম মাযহাবের একাধিক মতামত থাকার কারণে ইসলামটাকে পালন করা আমাদের জন্য সহজ হয়েছে। উই গট সাম অপশনস, এবং এটা অনেকটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে আমাদেরকে। পাশাপাশি এই মাযহাবের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত যতগুলো আমল পাওয়া যায় সবগুলোই কিন্তু ঘুরে ফিরে পালিত হচ্ছে। মাযহাব যদি একটি হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব ধরনের আমল এগুলো কিন্তু পালন করার সুযোগ হতো না। লেটস সে মাযহাব যদি একটা হতো যে শুধু বুকের উপরে হাত বাঁধতে হবে, তাহলে বুকের নিচে, নাভির উপরে, এই যে এতগুলো মতামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে ছিল, এই আমলগুলো কিন্তু হারিয়ে যেত ইতিহাসের পাতায়, আর থাকতো না। ফলে কেমন যেন আল্লাহ তাআলার এটা একটা বিশেষ রহস্য বা কুদরত যে তিনি 4টা মাযহাবের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত যত ধরনের আমল হতে পারে এটা ঘুরিয়ে ফিরিয়ে সারা বিশ্বে আমল করাচ্ছেন। আমরা যখন মসজিদুল হারামে সালাত পড়ি, কেউ বুকের উপরে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ বাঁধেই না, কেউ মালিকি মাযহাবের, কেউ শাফি মাযহাবের, কেউ হাম্বলি মাযহাবের, আমরা হানাফি মাযহাবের। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো আমল ঘুরে ফিরে চর্চা হচ্ছে গোটা বিশ্বব্যাপী। মাযহাব যদি 4টা না হতো, একাধিক মাযহাব যদি প্রতিষ্ঠিত না হতো, তখন কিন্তু এটা করার সুযোগ হতো না। ফলে আমরা বলতে পারি যে এই মাযহাবগুলো ইসলামকে চমৎকারভাবে গোটা বিশ্বে সংরক্ষণ করেছে। তাই মাযহাবের কোনো আমল নিয়ে একে অপরকে কিন্তু ঠাট্টা বিদ্রূপ করা উচিত না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো পদ্ধতি বা বর্ণনা কোনো না কোনো মাযহাব গ্রহণ করেছে। ফলে আমি যদি কোনো মাযহাবকে নিয়ে ঠাট্টা করি তাহলে এটা কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো আমলকেই ঠাট্টা করলাম। আমরা বাংলাদেশে প্রায়ই দেখি যে আমরা নিচে হাত বাঁধি, তো যে উপরে হাত বাঁধে এটাকে বিভিন্ন মাহফিলে বা বিভিন্ন আলোচনায় ব্যঙ্গ করে দেখানো হয়। আমরা হানাফি মাযহাবে রুকুতে ওঠার সময়, সেজদা যাওয়ার সময় এরকম হাত উঠানো, যেটাকে রাফউল ইয়াদাইন বলে, এটা আমরা করি না। কিন্তু যারা করে অনেক সময় তাদেরকে এরকম ঠাট্টা করা হয়। তো আপনি যদি মাযহাবের পক্ষের লোক হয়ে থাকেন, আপনি যদি ওই আমলগুলোকে ঠাট্টা করেন তাহলে কেমন যেন আপনি মাযহাবের বিরোধিতা করলেন। কারণ আপনার মাযহাবে হয়তো এই আমলটি নেই, কিন্তু অন্য মাযহাবে কিন্তু অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে, অত্যন্ত আবেগের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটি পালন করা হচ্ছে। সো মাযহাবের কোনো আমলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো আমলকে যদি আপনি ঠাট্টা করেন, অন্য কোনো মাযহাবকে যদি আমরা ঠাট্টা করি, তাহলে এটা কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নিয়ে ঠাট্টা করার শামিল, যেটা অনেক বড় ধরনের একটি কবিরা গুনাহ। সো আমরা সহজে বলতে পারি যে 4 মাযহাব হলো 4টি নৌকার মতো। দৈনন্দিন জীবনে দিনের সাগর পাড়ি দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির বন্দরে ভিড়ার জন্য আমরা 4টি নৌকা দিয়ে বন্দরে ভিড়ার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা 4 নৌকার আরোহীরা যদি একে অন্যের সাথে পারস্পরিক ধাক্কাধাক্কি বা ঠুকোঠুকিতে লিপ্ত হই, তাহলে হয়তো আমাদের সাগরে পরে হাবুডুবু খেতে হবে, আল্লাহ সন্তুষ্টির বন্দরে হয়তো ভিড়ে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। মাযহাব নিয়ে একে অপরের প্রতি অশ্রদ্ধা, সহিংসতা কিংবা বিতর্ক বা সংঘাতের ব্যাপারটি ঠিক এমনই। সো আমরা বলতে পারি যে মাযহাব ইসলাম পালনকে আমাদের কাছে আরো সহজ করে তুলেছে। আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। আল্লাহ বলেন, আমার নিজ হাত যেগুলো সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আনআমান, লাইভ স্টক, অর্থাৎ ক্যাডেল, গবাদি পশু। এই পশুগুলো, গবাদি পশুগুলো, লাইভ স্টকগুলো একটা স্পেশাল নেয়ামত, যেটা আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি। ফাহুম লাহা মালিকুন, আর তারা এই দুনিয়াতে এগুলোর মালিক হয়। কোরআনদেরকে বোঝাতে যাচ্ছে যে তোমরা উটের মালিক, তোমরা ছাগলের মালিক, দুম্বা, বকরি, এগুলোর মালিক তোমরা হও, এগুলো কিন্তু তোমরা তৈরি করনি। এই লাইভ স্টকগুলো, এই গবাদি পশুগুলো আমি আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছি।
এবং ওয়াযাল্লালনা আলাহুম, শুধু তাই না, এই প্রাণীগুলোকে আমি তাদের বশীভূত করেছি। তা না হলে আল্লাহ তাআলা যদি দয়া করে এই প্রাণীগুলোকে আমাদের বশীভূত না করতেন, তাহলে এত বিশাল উট এটা মানুষের বশ মানবে কোনো কারণ ছিল না। একটা মানুষের চাইতে কত গুণ বড়, কত উঁচু আরবের উটগুলো। উটগুলো যদি তাদের শক্ত পা দিয়ে একটা লাথি মারে, এক একটা মানুষ 4-5 হাত দূরে ছিটকে পড়বে। কিন্তু আমরা দেখতে পাই যে আরব্য এলাকায় বেদুইন একটা ছোট্ট ছেলে একটা বিশাল উটের নাকে রশি বেঁধে হেঁটে বেড়াচ্ছে, মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে, কারণ আল্লাহ তাআলা দয়া করে এই উটকে বশীভূত করেছেন। আল্লাহ সেটাই বলেন, ওয়াযাল্লালনা আলাহুম, এই গবাদি পশুগুলোকে আমি বশীভূত করেছি। ফামিনহা রকুবুহুম, এগুলোর কোনোটাতে তোমরা চড়ো, ইউ হ্যাভ দ্য রাইডিং ফ্যাসিলিটি, কোনোটার ক্ষেত্রে তোমরা এগুলোর উপরে আরোহণ করো, আরোহী। অমিনহা ইয়াকুলুন, কোনোটা তোমরা খাও, যেমন ঘোড়া, গাধা, উট, এগুলোর উপর আমরা চড়ি, রাইডিং ফ্যাসিলিটি আছে। এগুলো আমাদের মালামাল বোঝাই করে এবং আমাদেরকে বহন করে, আমরা এগুলোর উপর চড়ি। আল্লাহ বললেন ওমিনহা ইয়াকুলুন, আবার কিছু কিছু আছে যেগুলো তোমরা খাও, চড়ো না, যেমন গাধা, ঘোড়া, এগুলো সাধারণত খাওয়া হয় না। তো আমরা উট খাই, উটের গোশত খাই, ভেড়া, দুম্বা, বকরি, মহিষ, গরু, এগুলো আমরা খাই। তাহলে দুইটা ক্লাসিফিকেশন আল্লাহ হাজির করলেন। আল্লাহ বললেন একটা আছে যেগুলোর উপরে তোমরা চড়ো, বাহন হিসেবে ইউজ করো, আরেকটা আছে যেগুলোকে তোমরা খাও, যেগুলোর গোশত তোমরা ভক্ষণ করে থাকো। তাহলে এই আয়াতে দুইটা ইনফরমেশন আল্লাহ দিলেন যে আমি বশীভূত করে দিয়েছি, নাইলে বশীভূত হতো না। বিশাল বিশাল সাইজের গরু, কিভাবে মানুষ গরুর পাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। বিশাল বিশাল উট, আমরা অনেক সময় আপনি ভিডিওতে দেখবেন যে সুদানের কিছু এরিয়া আছে, হাজার হাজার উট, একটা ছোট্ট ছেলে রাখাল তার পিছু পিছু চলছে এক নাগাড়ে। তো এগুলোকে কে বশীভূত করে দিল? আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে এই লাইফ স্টকগুলোকে আমাদের জন্য বশীভূত করেছেন। এরপর আল্লাহ বললেন ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব, এরপর আরো অনেক উপকার আছে এই প্রাণীগুলোতে। শুধু এগুলোর উপর আরোহণ করো বা এগুলোর গোশত খাও তাই না, আরো অনেক উপকার আছে। কি উপকার? যেমন ভেড়া, ভেড়ার যে লোম আছে, পশম, এটা থেকে উল হয়, কম্বল হয়। শীতের সিজনে তারা এটা দিয়ে কম্বল, মোটা কাঁথা, ব্ল্যাঙ্কেট, চাদর এগুলো বানাতো। এখনো আমরা দেখি যে ভেড়াগুলো 6 মাস 1 বছরের ব্যবধানে এর সারা গা লোমে, উলে আচ্ছন্ন হয়ে যায়। পরে বিশাল ট্রিমার মেশিন দিয়ে এগুলোকে ট্রিম করলে দেখা যায় এক একটা ভেড়ার গা থেকে 15 কেজি 20 কেজি এরকম উল বের হয়, যেটা দিয়ে আমরা ব্ল্যাঙ্কেট বানাই, চাদর বানাই। এটা একটা মানাফিয়া, উপকার আমরা পাই এই গবাদি পশু থেকে। এরপর আর কি পাই? যেমন উটের চামড়া থেকে মক্কা ওয়াজ ভেরি ফেমাস ফর দ্য ফাইনেস্ট লেদার অফ ক্যামেল। মক্কাবাসীদের সবচেয়ে বড় বিজনেস ছিল উটের চামড়াগুলোকে লেদারে পরিণত করে তারা এটা বিক্রি করত। রেহলাতা সীতা ইয় সাইফ, সামারে তাদের একটা ক্যারাভান যেত, আর উইন্টারে একটা ক্যারাভান যেত। সূরা কুরাইশ আল্লাহ তাআলা বললেন লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রেহলাতা সীতা ইয় সাইফ, তোমাদের দুইটা রেহলা হতো, তোমরা দুইবার বিজনেস ট্রাভেল করতে, একটা হচ্ছে সামারে গ্রীষ্মকালে আর একটা হচ্ছে উইন্টারে বা শীতকালে। তো তখন তারা এই উটের চামড়াগুলোকে ফাইনেস্ট লেদার তারা নিয়ে যেত। এমনকি মাক্কি যুগের প্রথম দিকে যখন আবিসিনিয়াতে, বর্তমানে যেটা ইথিওপিয়া, হাবাসা, ওই এলাকাতে যখন নমুসলিম সাহাবারা ইমান বাঁচাতে হিজরত করেছিল, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আবু সুফিয়ান, আবু জাহেল কিছু কুরাইশদের নেতাদেরকে পাঠিয়েছিল এবং তাদেরকে কিছু উপঢৌকন দিয়েছিল এবং বলেছিল এই উপঢৌকন তোমরা যে নাজ্জাশির বাদশার কাছে, তার নাম হচ্ছে আসহামা, নেইগাস ইংরেজিতে বলে, নেইগাসকে দিবা আর বলবা যে আমাদের দিন ধর্ম ছেড়ে চুনকালি মেখে তোমার এলাকায় আশ্রয় নিয়েছে, তাদেরকে আমাদের হাতে ফিরিয়ে দাও। তো তোমরা রাজার সাথে দেখা করার আগে রাজার মন্ত্রী পরিষদ যারা আছে তাদের সবাইকে উপহার দিও। কি উপহার? এই উপহারের মধ্যে অন্যতম ছিল দ্য ফাইনেস্ট লেদার অফ ক্যামেল, মক্কার উটের যে চামড়া, এটা দিয়ে চমৎকার ডিজাইনের যে লেদারগুলো, এই লেদারগুলো তারা উপহার হিসেবে দিয়েছিল। তো আল্লাহ বললেন ওয়ালাহুম ফিহা মানাফিউ, শুধু যে এগুলোর উপর চড়ো, এগুলোর গোশত খাও তা না, আরো উপকার আছে। এই যে উল দিয়ে কম্বল বানাও, এগুলো লেদার বিক্রি করো, তোমরা প্রফিট করো, মানি মেক করো বছরে 2 বার। ওয়া মাশারিব, এবং এখান থেকে সুপেয় পানীয় মানে দুধের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ, আপনারা উটের দুধ কেউ খেয়েছেন কিনা জানি না, খুব সুস্বাদু।
উটের দুধ, গরুর দুধ, মহিষের দুধ, দুম্বা, ভেড়া এগুলোর দুধ তারা মক্কার লোকেরা কিন্তু সে সময় পান করত এবং এটা ছিল ওয়ান অফ দ্য মেজর ডায়েট অফ মাক্কান পিপল। তারা উটের গোশত খেত, রুটি খেত এবং দুধ খেত। দুধ ছিল তাদের মেজর একটা ফুড। আল্লাহ বললেন যে এই লাইফ স্টকগুলোর মধ্য দিয়ে, ক্যাটেলগুলোর মধ্য দিয়ে আমি কত নেয়ামত দিলাম, একটু যদি খেয়াল করো। আফালা ইয়াশকুরুন, তারপরে কি তারা গ্রেটফুল হবে না, কৃতজ্ঞ হবে না? এইভাবে আল্লাহ তাআলা কুরাইশদেরকে বোঝাতে চাইলেন। আল্লাহু আকবার। আপনি যদি কোরআনের প্রতিটা আয়াতের ভেতরে ঢুকে যান, প্রত্যেকটা আয়াতের পেছনের গল্পটা খুঁজে বের করার চেষ্টা করেন, প্রতিটা আয়াতের নেপথ্যে আসলে কি আছে, কি ইঙ্গিত আছে, কি দিক নির্দেশনা আছে, আপনি অবাক হবেন যে আল্লাহ তাআলা ঘুরিয়ে ফিরিয়ে নানা ভঙ্গিমায়, নানা ঢঙে, নানা বাক্যবিন্যাসে তিনি এমনভাবে আমাদের কাছে উপদেশগুলো হাজির করেছেন, যাদের অন্তরের চোখ আছে, যারা সত্য গ্রহণে আগ্রহী, তারা নিঃসন্দেহে কোরআনের এই বাণী দ্বারা প্রভাবিত হবে এবং কোরআনকে আল্লাহর পাঠানো কিতাব হিসেবে তারা মেনে নেবে, তারা শাহাদা পড়বে, তো কোনো সন্দেহ নেই। আল্লাহ বললেন এতভাবে তাদেরকে আমি বুঝালাম, তাদেরকে কি নেয়ামত দিলাম এগুলো আমি তাদেরকে বুঝালাম, কিন্তু তারপরও তারা আল্লাহকে ব্যতি রেখে মূর্তির পূজা করে। আল্লাহ বলে ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা, তারা এক আল্লাহকে বাদ দিয়ে আলিহা অনেক ইলাহের ইবাদত করে। কেন? লাআল্লাহুম ইউনসারুন, এই প্রত্যাশায় যে এই কল্পিত দেবদেবী মূর্তিগুলো তারা তাদেরকে সাহায্য করবে। আসলে তারা কি দেবদেবী, কাঠের তৈরি, মাটির তৈরি, পাথরে খোদাই করা এই মূর্তিগুলোকে আসলে তাদের সাহায্য করতে পারে? তাদের নিজের সাহায্যের জন্যই তো বিশাল টিম দরকার। আমরা তো দেখি যে মানুষগুলো মূর্তি বানায়, পাথর খোদাই করে, কাঠ খোদাই করে, ডিজাইন করে, সেখানে রং করে, আবার গরু ছাগল যেন এখানে এসে কিছু না করে, কুকুর এসে যেন কিছু না করে সিকিউরিটি দেয়। মাছি যদি এর গায়ে বসে, সে নিজে মাছিও তাড়াতে পারে না, সেই মাছি তাড়ায় দিতে হয়। তো নানা ধরনের সাহায্য সহযোগিতা এই মূর্তিগুলোর লাগে। আল্লাহ বললেন এরকম দুর্বল মূর্তিগুলোর কাছে যে তোমরা বিভিন্ন জিনিস চাও, এক আল্লাহকে ব্যতি রেখে তোমরা এতগুলো ইলাহের ইবাদত করো, এই প্রত্যাশায় যে আল্লাহুম ইউনসারুন, তারা সাহায্য করবে। তাদের সাহায্যের জন্যই তো অনেকের দরকার, তারা কি সাহায্য করবে? লা ইয়াস্তাতিউনা নাসরাহুম, আল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছেন যে তারা তাদের কোনো উপকার করতে পারবে না। এই লাত, মানাত, উজ্জা, হুবাল এই মূর্তিগুলো কুরাইশদের কোনো উপকারে আসবে না, বরং ওয়াহুম লাহুম জুনদুম মুহদারুন, কিয়ামতের দিন তাদেরকে লাইকে ট্রুপস, সৈন্যবাহিনীর মতো সামনে উপস্থিত করা হবে। ওয়াহুম লাহুম জুনদুম মুহদারুন, জুনদুন মানে হচ্ছে ব্যাটালিয়ন, ট্রুপ। এই আয়াতের তাফসিরে দুইটা কথা এসছে। মুফাসসিরিনরা বলেছেন হতে পারে যারা দেবদেবীর পূজা করবে, সমস্ত দেবদেবীগুলোকে আল্লাহ তাআলা লাইন ধরে দাঁড় করাবেন। লাত, মানাত, উজ্জা, হুবাল যেগুলোর পূজা কুরাইশরা করত, এবং এখনো বিভিন্ন সময় মূর্তির যে পূজা করা হয়, আল্লাহ বলেন সেগুলোকে আমি দাঁড় করাবো সৈন্যবাহিনীর মতো। তোমাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবো, এদেরকেও নিক্ষেপ করবো। এগুলো হবে ফুয়েল, জাহান্নামের ফুয়েল। ওয়াকুদুহান্না আন্নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ফুয়েল হবে মানুষ আর পাথর। এই পাথরের তৈরি মূর্তিগুলো তোমাদের সাথে দাউ দাউ করে জ্বলবে। এটা হচ্ছে একটা তাফসীর, যে তাদেরকে সৈন্যবাহিনীকে যেমনি একত্রিত করা হয়, কিয়ামতের দিনে মূর্তিগুলোকে আল্লাহ দাঁড় করাবেন, যে দেখো আজকে এগুলোর কি পরিণতি আমরা করি, এগুলোকে তোমরা খোদা মনে করতে। আরেকটা ব্যাখ্যা এসছে যে যারা এগুলোর পূজা করে এরাই সৈন্যবাহিনীর মতো চারদিকে সেফগার্ড হয়ে দুনিয়াতে থাকে। আমরা তো তাই দেখি যে মূর্তিগুলোকে কিভাবে সম্মান প্রদর্শন করা হয়। শত শত মানুষ দুই হাত করজোড় করে মূর্তির সামনে দাঁড়িয়ে বিভিন্ন জিনিস তারা কামনা করে, প্রত্যাশা করে, এবং এটাকে পরিচ্ছন্ন রাখা, এটার গা থেকে মাছি তাড়ানো, এটার বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য মানুষ এসে দাঁড়িয়ে থাকে। তো এই মূর্তিগুলো আসলে কি সার্ভিস দিবে? এদেরকে টিকিয়ে রাখার জন্য তো সার্ভিসের প্রয়োজন হয়। এর সামনে মানুষরা দল বেঁধে সেনাবাহিনীর মতো ভূমিকা পালন করে। তাহলে দুটা ব্যাখ্যা, এক হচ্ছে মূর্তির সামনে দুনিয়াতে মানুষ এরকম বাহিনীর মতো দাঁড়িয়ে মূর্তির সেবা করে। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহ এই জাহান্নামী যারা মুশরিক, পৌত্তলিক, মূর্তি পূজারী, এরা যে মূর্তিগুলোর পূজা করতে, এগুলোকে আল্লাহ লাইন ধরে দাঁড় করিয়ে এগুলোকে জাহান্নামে ফেলবেন। আল্লাহ স্পষ্ট ভাষায় বললেন লা ইয়াস্তাতিউনা নাসরাহুম, কোনো উপকার তারা করতে পারবে না। এভাবে কথামালাগুলোকে উপস্থাপন করে সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটু সান্ত্বনা দিচ্ছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ফালা ইয়াহজুনকা কওলুহুম, নবী হে তাদের কথা যেন আপনাকে বিচলিত না করে, আপনাকে যেন টেনশনে না ফেলে। ইয়াহজুনকা শব্দটা এসেছে হাজান থেকে। হাজান মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি। কারণ যদিও শুরুতে আল্লাহ তাআলা কনফার্ম করেছেন যে ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, হ্যাঁ, ইউ আর অ্যামং দ্য মেসেঞ্জার্স, হে নবী আপনি পাঠানো প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত, অ্যান্ড ইউ হ্যাভ এ লং লেগেসি অ্যান্ড হিস্ট্রি, হাজার হাজার নবী পাঠিয়েছে, আপনি তাদের মধ্যে থেকে শুধু একজনই না, আপনি তাদের সবচাইতে সেরা, সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন। তো আল্লাহ প্রথমে তো কনফার্ম করেছেন, এখানে আবার সান্ত্বনা দিচ্ছেন যে নবী হে, দুনিয়ার জীবনটাই তো এমন, যত রাসূল পাঠিয়েছি কারো জন্য তো রেড কার্পেট বিছিয়ে রাখা হয়নি। এটা কুসুমাস্তীর্ণ ছিল না, তাদের কারো পথ ছিল কণ্টকাকীর্ণ, ফুল অফ থর্নস, কঠিন, কষ্টকর, সংগ্রামময় জীবন নবীরা পার করেছে। তাদের যা হয়েছে আপনারও তাই হচ্ছে। নবী তারা আপনি এত সুন্দর কোরআনের বাণী উপস্থাপনের পরেও বলে যে এগুলো কবিতা, আপনি কবি। আপনি এত চমৎকার ব্যক্তিত্বের অধিকারী হওয়ার পরেও আপনাকে তারা বলে পাগল। আপনার এত সুন্দর বায়োগ্রাফি, জীবনী, পার্সোনালিটি, এরপর তারা আপনাকে বলে গণক। তারা নানাভাবে আপনাকে নানা কথা বলে। নবী, পেয়ারা নবী, আপনি এই কথাগুলো থেকে বিচলিত হবেন না। ফালা ইয়াহজুনকা কওলুহুম, তাদের কথা যেন আপনাকে বিচলিত না করে, তাদের কমেন্টস যেন আপনার হিম্মতকে দুর্বল না করে, তাদের এই ট্যাগিং যেন আপনার এই সত্যের এবং ন্যায়ের পথে অবিচলভাবে যে চলছেন এক চুল পরিমাণ যেন আপনাকে পিছনে সরিয়ে না দেয়। ফালা ইয়াহজুনকা কওলুহুম, তাদের কথায় আপনি বিচলিত হবেন না, চিন্তিত হবেন না। ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন, আমি তাদেরকে দেখে নেব। নিশ্চয় আমি জানি মা ইউসিররুন, তারা কি গোপনে তারা কি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওয়া মা ইউ'লিনুন, আর প্রকাশ্যে তারা কি ষড়যন্ত্র করে, আপনাকে কি বলে, আমার সব জানা আছে। আই উইল মেক ইউর পাথ ইজি অ্যান্ড স্মুথ, নবী হে আপনার রাস্তা আমি সহজ, স্মুথ করে দিব। আপনি আমার উপর ভরসা রাখুন। তাদের এই কটু কথায়, তাদের এই ট্যাগিংয়ে আপনি বিচলিত হবেন না। বিষ্ণু ইসলামকে এভাবে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন।